तो समझदार के लिए इशारा ही काफी। নমস্কার বন্ধুরা, আরো একটা রবিবার ছুটির দিন। যদি আপনারা জানেন সাংবাদিকদের বা সংবাদ জগতের কোনো ছুটির দিন হয় না। আমি রবিবারে প্রতিবেদন না করলে অনেকে বলেন নাকি আপনাদের ভালো লাগে না, আপনারা একটা প্রতিবেদন অন্তত শুনতে চান। সেজন্য আজকে একটা প্রতিবেদন আমি আপনাদের জন্য অবশ্যই করব, এবং এটা আমাদের দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কিন্তু আমি আপনাদের বলেছি যে কটা প্রতিবেদন করব সব কটার মধ্যে তথ্য, যুক্তি এবং প্রমাণ থাকবে। আজকে আমি আপনাদের একটা বড় প্রতিবেদন শোনাবো। বড় মানে সময়ের দিক থেকে বড় নয়, দেশের দিক দিয়ে বড়। আমাদের দেশ ভারতবর্ষ আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এবং এটাও বিদেশে। সেই খবরটা শোনাবো, কিন্তু সেই খবরটা শোনানোর আগে আমি যেটা আপনাদের বলবো যে এই খবরটার পেছনে কিন্তু বড় রিপোর্ট এসছে, কিন্তু তার পেছনে কোনো তথ্য, প্রমাণ বা যুক্তি কোনোটাই নেই। অর্থাৎ ভারত একটা বড় সার্জিক্যাল স্ট্রাইক করেছে, যেটা আবার ভারতের তরফ থেকে অফিসিয়ালি স্বীকার করা হয়নি। আগে কি কি রিপোর্ট এসছে সেটা আমি আপনাদের শুনিয়ে দিই। কি কি রিপোর্ট এসছে, কোথায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। ভারত আজকে রবিবার সকালে মায়ানমার দেশটার ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এবং দুটো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে এই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। কি কি রিপোর্ট উঠে এসছে, এই রিপোর্টটা ভারতবর্ষের সমস্ত মিডিয়া করেছে, এবং জঙ্গিরা কান্নাকাটি করছে, তারা প্রেস কনফারেন্স করেছে, এবং মায়ানমারের তরফ থেকে এই রিপোর্টটা করা হয়েছে। মায়ানমারে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এবং ভারতের সেনাবাহিনী, ভারতের কমান্ডোরা এখানে দুটো জঙ্গি সংগঠন, কি নাম এদের? এদের একটার নাম হচ্ছে আলফা আই, ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্ট। আরেকটা জঙ্গি সংগঠনের নাম হচ্ছে NSCN, ফুল ফর্ম কি? ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাপলাং। এই দুটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে আজকে সকালে, এবং রিপোর্ট অনুযায়ী ভারত এখানে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। প্রায় 100-রও বেশি জঙ্গি এখানে মারা গেছে, এবং জঙ্গিদের তরফ থেকে বলা হচ্ছে তাদের 3জন সিনিয়র কমান্ড্যান্ট হারিয়েছে। যদিও পরবর্তীকালে ভারতের যে সংবাদ মাধ্যম দাবি করেছে এখানে একজন আগেই ড্রোন হামলায় মারা গিয়েছিল, এবং তার শ্রদ্ধা জানাতে, তাকে শেষকৃত্য জানাতে যারা উপস্থিত হয়েছিল সেখানে আত্মঘাতী ড্রোন হামলা হয়েছে, এবং সেখানে এই জঙ্গি সংগঠনগুলোর 2জন কমান্ডার মারা গেছে। কি কি জানা গেছে? এই উলফা ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন হামলা হয়েছে, ভারতের সেনা কমান্ডাররা এই হামলা চালিয়েছে। 100-রও বেশি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এই উলফা 1-এর বহু ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, বহু জঙ্গি নিহত হয়েছে। অপ্রকাশিত সূত্র দাবি করছে যে উলফার লেফটেন্যান্ট জেনারেল নয়ন আসাম এই হামলায় নিহত হয়েছেন। আবার জঙ্গিদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই নয়ন আসাম আগেই একটা ড্রোন হামলায় নিহত হয়েছিলেন, তার শেষকৃত্যে হাজির থাকা যারা হাজির ছিলেন এরা একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন, ভারতের পক্ষে জঙ্গি সংগঠন, যারা চীনপন্থী, চীনের কাছ থেকে অস্ত্রশস্ত্র পায় এবং ভারতে হামলা করে। এরা বলছে যে এই যে ভারতের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে একজন জঙ্গি নয়ন অসম মারা গেছে, জঙ্গিদের তরফ থেকে দাবি করা হচ্ছে এই নয়ন অসমের শেষকৃত্যে জঙ্গি হামলা হয়েছে, এবং সেখানে এই জঙ্গিদের 2 শীর্ষ নেতা এখানে মারা গেছে। অবিশ্বাস্য ব্যাপার। জঙ্গিরা কান্নাকাটি করছে, মায়ানমারে খবর হয়েছে, ভারতের মিডিয়া খবর হয়েছে, এখন অব্দি এই প্রতিবেদন করা অব্দি ভারতের সেনার তরফ থেকে বা ভারতের তরফ থেকে কোনো কিছু এখনো বলা হয়নি। জঙ্গিরা এবং মায়ানমারের এই জঙ্গি সংগঠনগুলো ভারতকে দায়ী করছে, এবং বলছে আমরা এই ভারতের বর্বরচিত স্ট্রাইকের আমরা প্রতিশোধ নেব। ভারত এরকম অন্য দেশে ঢুকে এরকম করতে পারে না। উলফা 1-এর দাবি কতটা সত্য? এবার আসি যে জঙ্গিরা কান্নাকাটি করছে, ভারতের মিডিয়ায় খবর হয়েছে, ভারতের সেনার তরফ থেকে কিচ্ছু বলা হয়নি। ভারতের সেনাবাহিনী, অসম রাইফেলস পরিষ্কার বলে দিয়েছে আমরা এই ধরনের কোনো স্ট্রাইকের কথা জানিই না। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলছেন আমাদের কাছে এরকম কোনো খবর নেই, কোত্থেকে আপনারা রিপোর্টটা পেয়েছেন আমরা জানি না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে অসম পুলিশের এতে কোনো ভূমিকা নেই, অসমের দিক দিয়ে কোনো সীমান্তে কোনো স্ট্রাইক চালানো হয়নি। কিন্তু জঙ্গিরা এই উলফা A1 এবং NSCN-K এই দুটি বিদ্রোহ গোষ্ঠী কিন্তু কান্নাকাটি শুরু করেছে। তাদের নাকি এই হামলায় 3জন বড় কমান্ড্যান্ট মারা গেছে, এবং ভারতের প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকেও কোনো অফিসিয়ালি বিবৃতি এখনো দেখা যায়নি। অর্থাৎ
ভারত নাকি সার্জিক্যাল স্ট্রাইক করেছে মায়ানমার সীমান্তে, দুটো জঙ্গি গোষ্ঠীর 100 জনের উপর জঙ্গি মারা গেছে, বিভিন্ন জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, 3 জন এই জঙ্গিদের কমান্ডার মারা গেছে, অথচ ভারত সরকারের তরফ থেকে এখনো কিছু বলা হচ্ছে না, বা ভারতের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্ররা বলছেন আমরা জানিই না, আপনারা কোত্থেকে খবর পেলেন? অবিশ্বাস্য ব্যাপার। তো এর থেকে আপনারা কোন সিদ্ধান্তে পাবেন? ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করেছে কি করেনি? এটা সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন যদি আপনারা অপারেশন সিঁদুরের সময় এয়ার মার্শাল একে ভারতীর কথা শোনেন। মনে আছে আপনাদের? ভালো করে আরেকবার মনে পড়ে দিই। একে ভারতী এয়ার মার্শাল সাংবাদিক সম্মেলনে বসেছেন। ভারতের সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা কি পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র যেখানে আছে সেই কিরানা হিলসে কোনো ক্ষেপণাস্ত্র হামলা করেছেন? একে ভারতী কি জবাব দিয়েছিলেন? তার আগে আপনাদের বলি কি ভিডিও উঠে এসেছিল এই কিরানা হিলস থেকে, পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র, সেখানে যে ক্ষেপণাস্ত্র পড়ছে এই ভিডিও গোটা পৃথিবীর মানুষ দেখেছিল, গোটা ভারতবর্ষের মানুষ দেখেছিল। সেই কিরানা হিলসে ক্ষেপণাস্ত্র পড়ার ছবি কারা ভাইরাল করেছিল? পাকিস্তানের লোকজন ভিডিও করে ভাইরাল করেছিল। এয়ার মার্শাল একে ভারতীকে যখন জিজ্ঞেস করা হলো যে এই যে কিরানা হিলসে আপনারা ক্ষেপণাস্ত্র হামলা করলেন, কেন করলেন? মনে আছে এই এয়ার মার্শাল একে ভারতী কি বলেছিলেন? আপনারা কিরানা হিলসের কথা বলছেন, সেখানে ভারতের কোনো হামলা হয়েছে আমরা জানি না তো, সেখানে কোনো পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র আছে আমরা তো জানতাম না, আপনাদের কাছেই প্রথম শুনলাম। এবং এয়ার মার্শাল একে ভারতী একটা সুন্দর উক্তি করেছিলেন, সাংবাদিকদের বলেছিলেন, আপনাদের মনে আছে, ইফ ইউ নো ইউ নো, অর্থাৎ আমরা কিছু জানি না, আপনারা যদি জানেন তাহলে জানেন। Is there a confirmation that we actually hit Kirana Hills, or we were careful of not to do any such thing? Thank you. Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. Thank you. এক্ষেত্রেও এই মায়ানমারে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে কিনা, 100 জনের বেশি জঙ্গিরা মারা গেছে কিনা, 3 জন কমান্ডার মারা গেছে কিনা, এটা ভারতের সেনাবাহিনী বা প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে কিছু বলা হচ্ছে না। যদি আমরা জেনে থাকি তাহলে আমরা জানি। কি বলবেন আপনারা? ভারত সরকার অফিসিয়ালি স্বীকার করুক বা না করুক, জঙ্গিরা যে কান্নাকাটি করছে এটা পরিষ্কার হয়ে গেছে। জঙ্গিরা প্রেস কনফারেন্স করেছে ভারতের বিরুদ্ধে, এই রকমের ভারতের সার্জিক্যাল স্ট্রাইক আমরা মেনে নেব না, আমরা ভারতকে উপযুক্ত জবাব দেবো, আমাদের 3 জন কমান্ডার মারা গেছে, আমাদের কিছু ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। জঙ্গিদের কান্নাকাটি আমাদের ভালো লেগেছে। ভারতের সরকারের তরফ থেকে, সেনার তরফ থেকে কিছু স্বীকার করা হোক বা না হোক, অফিসিয়ালি মতামত দেয়া হোক বা না হোক, এই যে জঙ্গিরা কান্নাকাটি করছে, আমরা ভারত সরকারের কাছ থেকে আর কি চাই? विनय न माने जलधि जड़, भय 3 दिन बीत, बोले राम सकोप तब, भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। একদম ভারত মায়ানমার সীমান্তে, মায়ানমারের ভেতরে দুটো জঙ্গি গোষ্ঠী কান্নাকাটি করছে এবং তার পেছনে ভারত বলছে আমরা জানিই না। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? জঙ্গিদের কান্নাকাটি তো আমরা দেখতে চাই, তাই না? আপনারা কি বলেন? অদ্ভুত ব্যাপার। ভারত নাকি সার্জিক্যাল স্ট্রাইক করেছে, অথচ ভারতের তরফ থেকে কিছু বলাই হচ্ছে না। আপনাদের মতামত কি? গোটা ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়ায় কিন্তু খবর হয়েছে, সোশ্যাল মিডিয়া তোলপাড় যে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করেছে কি চালায়নি। কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে, গোটা মায়ানমারের মানুষ দেখতে পাচ্ছে জঙ্গিরা কান্নাকাটি করছে এবং ভারতের বিরুদ্ধে বিষাদাগার করছে, যেটা আমরা একজন ভারতীয় হিসাবে, ভারতবর্ষের মানুষ হিসাবে সেটাই দেখতে চাই। আপনারা কি বলেন? আপনাদের কি মত? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এমন অনেক খবরই যেগুলোর সঙ্গে আমাদের দেশ জড়িত আছে, এমন অনেক খবর চেপে রাখতে দেব না।